আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি সাজনা পাতা দিয়ে আর মসুরের ডাল আর পোলাওয়ের চাল দিয়ে বড়া বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে প্রথম আমি সাজনা পাতা দিয়ে আর মসুরের ডাল দিয়ে বড়া বানাইতেছি। নতুন রেসিপি। আমি এক বাড়িতে বেড়াইতে গেছিলাম, ওই ভাবি আমি যা দেখি সাজনা পাতা দিয়ে উনি এরকম করে বড়া বানাইছিল। পরে আমি জিজ্ঞেস করছিলাম, ভাবি আপনি এটা কি দিয়ে বানাইছেন? পরে উনি বলছিল সাজনা পাতা দিয়ে। ওই জন্য আমি অনেক দিন বানাইতে চাইছিলাম, কিন্তু সাজনা পাতা পাইনি, যেহেতু বাসায় থাকি আমরা ঢাকায়। সাজনা গাছ নাই, তাই এক ভাবির বাসায় আবার দেখি এই গাছ কেটে ফেলছে। পরে আমি ওই সাজনা পাতা ওখান থেকে নিয়ে এসেছি। নিয়ে এসে সাজনা পাতা একটু পোলাওয়ের চাল আমি মিক্স করে দিয়েছিলাম। ওই ভাবি বলছে যে একটু পোলাওয়ের চাল দিলে নাকি ভালো হয়, মুচমুচা হয়। ওই জন্য আমি মসুরের ডাল আর সাজনা পাতা বেটে নিয়ে কাঁচামরিচ, একটু জিরের গুঁড়ো, পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে আমি এই ডালটা মিক্স করে নিয়ে একটু রেখে দিয়েছিলাম। এই 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দিয়ে পরে আমি এই যে ভেজে নিচ্ছি। আমি ছোট ছোট করে পাতলা করে কেটে আমি আবার করছি কি, পোলাওয়ের চালটা সামান্য দিয়েছি, বেশি না। সাজনা পাতাও কম দিয়েছিলাম, কেননা বেশি দিলে তিতা লাগে। ওই জন্য আমি সাজনা পাতাটা একটু কম দিয়েছি। এইটা আবার গরম গরম ভাতের সাথে খাইতে অনেক মজা লাগে, এটা বড়া। তাই আজকে আমি বানাইলাম। মানে আমার আবার ভাজা পোড়া একটু বেশি পছন্দ, আমার হাজবেন্ডের আবার পছন্দ না, কিন্তু ও আজকে খাইছে, বললো যে না অনেক মজা হয়েছে। পরে বলতেছে যে না অনেক মজা। আমি আবার জিজ্ঞেস করছিলাম আমি কি দিয়ে বানাইছি, তুমি বলতে পারবা? পরে বলতেছে না, ও ভাবছিল ওই যে তেলা গাছের পাতা দিয়ে বানাইছিলাম। তেলা গাছের পাতা দিয়েও বড়া বানিয়ে খাওয়া যায়। আমি আবার তেলা গাছের পাতা দিয়ে করি কি, মাঝে মাঝে বড়া বানাই মসুরের ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্য। তাই আজকে সাজনা পাতা দিয়ে বানাইছি। ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন, কমেন্ট করে জানাবেন। আমার পেঁয়াজ বা বড়া কেমন হয়েছে একটু জানা, আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাওয়াইতে পারবেন। অনেক স্বাদ, সেই স্বাদ ছিল, কিন্তু আমারটার থেকে ওই ভাবিরটা বেশি স্বাদ ছিল।